উচ্চ ক্যালসিয়ামযুক্ত এই 5টি খাবার খেলে কখনোই আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না। ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, হাঁটুর ব্যথা এই সব ধরনের ব্যথা হয় ক্যালসিয়ামের অভাবে। এছাড়া এই ক্যালসিয়ামের অভাবেই আমাদের শরীর প্রচণ্ড দুর্বল হওয়া, মেজাজ খিটখিটে হওয়া, ঘুম ভালো না হওয়ার মতো সমস্যাগুলো হয়ে থাকে। আর ক্যালসিয়ামের অভাবে দীর্ঘস্থায়ী যে বড় ধরনের সমস্যায় আপনি পড়বেন সেটা হচ্ছে আপনার হাড় ক্ষয় রোগ তৈরি হবে, কেননা হাড়ের ঘনত্ব কমে যায় এই ক্যালসিয়ামের অভাবে। সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো পালং শাক। পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। যাদের ইউরিক অ্যাসিড বেশি নেই এবং কিডনিতে কোনো সমস্যা নেই, তারা নিশ্চিন্তে প্রতিদিন 70 থেকে 100 গ্রাম পালং শাক খেতে পারেন। এতে করে আপনার বহুদিনের পুরনো ক্যালসিয়ামের অভাব দূর করতে পারবেন। শুধু একটি কথা খেয়াল রাখবেন, পালং শাক ভুলেও কখনো দ্বিতীয়বার গরম করে খাবেন না। আর রান্না করার 1 ঘন্টার মধ্যে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন। আর পালং শাক রান্না করার পূর্বে 30 মিনিট ভিজিয়ে রাখুন। দ্বিতীয় খাবারটি হচ্ছে সজনে পাতা। সজনে পাতা গুঁড়ো করে খেলে ক্যালসিয়াম অক্ষুণ্ণ থাকে। মনে রাখবেন, সজনে পাতা এমন একটি পাতা যে পাতায় কমলার চেয়েও 7 গুণ বেশি ভিটামিন সি এবং কলার চেয়েও 15 গুণ বেশি পটাশিয়াম রয়েছে। এতে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও জিঙ্ক রয়েছে। তাই সজনে পাতাকে বলা হয় সোর্স অফ এনার্জি। আর এই পাতা খেলে শ্রমজনিত ক্লান্তি, শরীরের ব্যথা এবং বিষণ্ণতা দূর হয়ে যায়। সবচেয়ে বড় কথা, এটি আপনি ক্যালসিয়ামের উৎস হিসেবে খেতে পারেন। এছাড়া এই পাতা খেলে আপনার কোষ্ঠকাঠিন্যও দূর হয়ে যাবে। 3 নম্বর খাবার হচ্ছে তিল। ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আপনি তিল খেতে পারেন। যদিও কালো তিলে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি, আপনি চাইলে সাদা তিলও খেতে পারেন। এটি মাত্র 1 চা চামচ খেলেই আপনি 88.89 মিলিগ্রাম ক্যালসিয়াম পাবেন, যা আপনার সারাদিনের অন্যান্য ক্যালসিয়ামযুক্ত খাবারের সমান। এই তিল আপনি খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। এটি আপনি রাতে ঘুমানোর আগে খেতে পারেন, আবার সকালেও খেতে পারেন। তবে ভারী কোনো খাবারের সঙ্গে তিল খাবেন না। হালকা খাবার যেমন দুধের সাথে খেতে পারেন। 4 নম্বর খাবার হলো রাজমা। রাজমায় রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। এটাতে ক্যালসিয়ামের পরিমাণ টক দইয়ের চেয়েও বেশি। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ ক্যালসিয়াম পাবেন শুধুমাত্র রাজমা যদি আপনি খেতে পারেন। রাজমা রান্না করাও খুব সহজ। রাজমা ভিজিয়ে রাখুন, তারপর খোসা ছাড়িয়ে যেকোনোভাবে রান্না করে খেয়ে ফেলুন। আপনি দৈনিক 100 গ্রাম রান্না করা রাজমা খেতে পারেন, তবে ভুলেও আধা সিদ্ধ বা কাঁচা রাজমা খেতে যাবেন না। এটা দেহের জন্য ক্ষতিকর। মনে রাখবেন, রাজমা সাদার চেয়ে কালো এবং লালটা সবচেয়ে ক্যালসিয়াম সমৃদ্ধ। সর্বশেষ যে খাবার তা হলো টক দই। মাত্র 1 কাপ টক দইয়ে ক্যালসিয়ামের পরিমাণ 280 থেকে 290 মিলিগ্রামের কাছাকাছি। যারা হৃদরোগের সমস্যায় ভুগছেন, একবার স্ট্রোক হয়ে গেছে বা হাই ব্লাড প্রেশার বা হাই কোলেস্টেরল রয়েছে, তারা অবশ্যই টক দই খাবেন। মনে রাখবেন, টক দইটা দুপুরবেলায় খাবেন, কিন্তু কখনোই সন্ধ্যার পরে টক দই খাবেন না। খালি পেটেও টক দই খাবেন না। টক দইয়ের সঙ্গে সামান্য পরিমাণ পানি মিশিয়ে খেতে পারেন। আপনার শরীরে যদি ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে নিয়মিত এই খাবারগুলো খাবেন, ক্যালসিয়ামের অভাব দূর হয়ে যাবে।